দেখো HTML থেকে আরেকটা টাইপ HTML কোডিং হচ্ছে এটা। এবং এটা কিসে দেওয়া আছে ফার্স্ট অফ অল দেখে বুঝতে হবে। এখানে একটা সেল দেওয়া আছে, এখানে একটা সেল দেওয়া আছে, দিয়ে বলছে এখানে একটা ফুল এড করা আছে, মানে ফ্লাওয়ার দেওয়া আছে। যদিও ফ্লাওয়ারটা আমি এত সুন্দর করে রাখতে পারি নাই। দেন হচ্ছে এখানে কি ক্রোম দেওয়া আছে, এটা একটা ছবি ক্রোম, এটা একটা লিঙ্ক ট্যাগ অথবা কি একটা ওয়েবসাইট। এবং দেখো তো উদ্দীপকের HTML কোডিং লিখো। আমরা জানি যে কোনো HTML কোডিং লিখি না কেন ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, HTML হেড টাইটেল ডট ডট টাইটেল স্ল্যাশ হেডকে স্ল্যাশ করে দিব। দেন হচ্ছে কাকে আনবো, বডিকে আনবো। এই বডির ভিতরে আমরা সবটা লিখবো। এটা কিসে দেওয়া আছে, এটা কিন্তু একটা পেজের ভিতরে একটা কলাম আছে। যেহেতু আমরা জানি পেজের ভিতরে কলাম বা সারি থাকে, তাহলে সেটা কি হইতে পারে, টেবল হইতে পারে। তাই আমরা লিখলাম এটাকে টেবল, টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল 0। এখন এই সেলের কাজ শুরু করব, তাই আমরা জানি নতুন একটা লাইন শুরু করলে কি দিতে হয়, টিআর দিতে হয়, দিলাম টিআর। দেন হচ্ছে এটা সেলের ভিতরে আছে, আমরা কি দিব, টিডি দিব। এটা আছে টিডি, এই যে টিডি এটা কি মধ্যে আছে না একেবারে, তাই আমরা লিখতে পারি টিডি টিডি align equal center, TD align equal center লিখলাম। এখন এই যে এটা কি ছবি না, তা আমরা জানি ছবির জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা কি ট্যাগ, MSRC ডট ইকুয়াল এটা ছবির ট্যাগ। ছবিটার নাম কি, লিলি জেপিজি, লিলি জেপিজি, লিলি জেপিজি। এখন দেখো তো একটা নাম্বার দেওয়া আছে 80 × 60, 80 × 60। এটা দেওয়া আছে, আমাদের প্রথম যেটা দেওয়া থাকবে, প্রথম যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা কি হবে, উইড হবে, আর শেষেরটা কি হবে, হাইট হবে। তা আমরা লিখতে পারি যে উইড ইকুয়াল, উইড কত, 80, উইড ইকুয়াল 80। দেন হচ্ছে হাইট, হাইট ইকুয়াল, তাহলে হাইটটা কত, এই যে হাইট হচ্ছে 60। এখন তোমরা বলতে পারো যে ভাই ইমেজ শুরু করছেন, ইমেজকে আপনি স্ল্যাশ করে দেন। ইমেজকে কিন্তু স্ল্যাশ করা যাবে না, মানে ক্লোজ করা যাবে না। কেন ক্লোজ করা যাবে না, কারণ আমরা জানি ইমেজ একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগকে কি স্ল্যাশ করা যায়, ক্লোজ করা যায়? কারণ এমটি ট্যাগ শুরু আছে কিন্তু শেষ নাই, তুমি শেষ করতে পারবে না তো। তাই আমরা ইমেজকে কি করব, ক্লোজ করব না। নেক্সট এটার জন্য কি ব্যবহার করছিলাম, টিডি ব্যবহার করছিলাম। এই যে টিডিকে আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো, টিডি স্ল্যাশ। এতটুকু গেল। এখন আসো এরপরটা যাই আমরা, এখান থেকে আসতেছে আমি এরপরটা, এটা আরেকটা সেল, তাই আবার কি দিব, টিডি। আর এটাও কিসে আছে, মধ্যে আছে একেবারে, তাই আমরা কি দিব, অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখলাম, অ্যালাইন ইকুয়াল সেন্টার। এখন দেখো তো এটা কি একটা ক্রোম মানে কি একটা ওয়েবসাইট, আর ওয়েবসাইট মানে কি একটা লিঙ্ক। তো আমরা জানি লিঙ্ক একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, সেটাকে আমরা কি বলি, লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগটা হচ্ছে ref ইকুয়াল। এখন দেখো তো ref কি ইকুয়াল, আমরা বলতে পারি ref ইকুয়াল http, কি বলতে পারি, http স্ল্যাশ তারপরে কি বলো তো, http স্ল্যাশ দেন হচ্ছে www ডট, এটা নাম কি, chrome.com, তাই দিয়ে দাও যে chrome.com, ওয়েবসাইটের নাম লিখে দিলাম যে http/www.chrome.com। তাই লিংক ট্যাগটা লেখা হয়ে গেছে। যেহেতু লিংক ট্যাগ লিখছি, এই যে এ ব্যবহার করছি মানে rf ব্যবহার করছি, এটাকে শেষ করে দাও, স্ল্যাশ করে দাও। তো লিংক ট্যাগকে আমরা কি করে দিলাম, স্ল্যাশ করে দিলাম। দেন হচ্ছে কাকে স্ল্যাশ করব, টিডি দ্বারা শুরু করছিলাম, টিডি কে কি করে দাও, স্ল্যাশ করে দাও, টিডি স্ল্যাশ। এই সেলের কাজ শেষ, টিডি স্ল্যাশ করে দিছি। এই যে একটা সেল, দুইটা সেল, মানে এই দুইটা সেলের কাজ কিন্তু শেষ। এটার জন্য কি ব্যবহার করছিলাম প্রথমে, টিআর। এখন টিআর কে কি করে দেব, আমরা স্ল্যাশ করে দেব, যে টিআর স্ল্যাশ। টিআর কে আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আমরা কি টেবলের কাজ শেষ, যেহেতু টেবলের কাজ শেষ, এখন আমরা কাকে কাকে ব্লক দেব একটু দেখো তো। এখন আমরা কাকে ব্লক দিব, এই যে আমি এখানে লিখতেছি, কাকে ব্লক দিব, এই যে টেবলকে, নিচ থেকে উপর দিকে যাব, টেবলকে ব্লক দিব, টেবল স্ল্যাশ টেবল। তারপরে কি আছে, বডি স্ল্যাশ টেবল শেষ, বডি শেষ, হেড করে দিয়ে দিয়েছে, টাইটেলও শেষ,
বাকি আছে HTML, তাই আমরা HTML কে শেষ করে দেব। এটা একটা ইজি একটা ওয়ে ছিল।